দুই ভাই আর এক বোনকে নিয়ে দাদার সুখের সংসার। বড় দাদা হয়েও সে নিজের ভাই বোনকে জীবন দিয়ে ভালোবাসে এক বাবার মতো। কিন্তু সেই ভাইরা যখন তার নিজের শত্রু হয় এবং তাদের জীবনে নেমে আসে অপরাধ জগতের কালো ছায়া, তখন কিভাবে এক দাদা নিজের পরিবারকে রক্ষা করে, সেটাই জানবো আমরা রিসেন্টলি রিলিজ সাউথ ইন্ডিয়ান মুভি রায়ানে, যার রাইটার আর ডাইরেক্টর দুটোই হলো ধানুষ। আর এই মুভিটি তার 50তম মুভি। তো গল্প শুরু হয় একটি গ্রামে, যেখানে তিন ভাই আর এক বোন থাকে। বড় ভাইয়ের নাম রায়ান। তাদের বাবা মা একদিন শহরে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু দুদিন কেটে যাওয়ার পরেও তারা ফিরে আসে না। তখন রায়ান তার দুই ভাই আর বোনকে নিয়ে গ্রামের পুরোহিতের বাড়ি যায় সেখানে থাকতে। কিন্তু সেই পুরোহিত মোটেই সুবিধার লোক ছিল না। সে তার বোনকে বিক্রি করার কথা বলে। রায়ান নিজের বোনকে বাঁচাতে সেই পুরোহিতকে মেরে ফেলে। আর সেখান থেকে তারা চেন্নাইয়ের একটি জায়গায় আসে, যেখানে শেখর নামে একজন তাদের আশ্রয় দেয়। এই শেখর সেই যার গাড়ি করে তারা এখানে এসেছে। শেখর তাদের থাকার ব্যবস্থা করে দেয়। আর এখান থেকেই শুরু হয় রায়ানের জীবন সংঘর্ষের কাহিনী। সে একজন পিতার মতো নিজের ভাই বোনকে রক্ষা করে এই নিষ্ঠুর দুনিয়া থেকে। তাই সে পৃথিবীর কাউকেই ভয় পায় না, এমনকি মৃত্যুকেও নয়। এরপর কাহিনী অনেক বছর এগিয়ে যায়। এখন রায়ান ও তার ভাই বোন বড় হয়ে গেছে। এইখানেই আমরা জানতে পারি রায়ানের একটা ছোট্ট ফুড স্টল আছে। সে তার ভাই বোনদের খুব ভালোবাসে আর তাদের জন্য সে সবকিছু করতে পারে। সে তার ছোট বোন দুর্গাকে সবচেয়ে বেশি ভালোবাসে। রায়ানের মেজ ভাইয়ের নাম মুথু, যাকে এলাকার লোকজন এক বদমেজাজি আর মাতাল বলে জানে। আর ছোট ভাইয়ের নাম মানিক, যে কলেজে পড়াশোনা করে, কিন্তু সেখানেও সে রাজনীতির সাথে জড়িয়ে, যার ফলে এই দুই ভাই সবসময় কোনো না কোনো ঝামেলা জড়িয়ে পড়ে। তাই রায়ান তার দুই ভাইকে সবসময় বোঝাতে থাকে আর বলে ঝামেলা থেকে দূরে থাকতে। রায়ান স্বভাবে খুব নরম সাদাসিধে, কিন্তু সবাই এটাও জানে রাগলে সে কতটা ভয়ঙ্কর, যার জন্য তার দুই ভাই তাকে খুব ভয় পেত। আর এদিকে কাহিনীতে দুটি মাফিয়া দল দেখানো হয়। তার মধ্যে একটি দল হলো দুরাই নামে একজনের। এই জায়গায় যত দোকান আছে সেগুলো দুরাইয়ের আন্ডারে, শুধুমাত্র রায়ানের দোকানটা বাদ দিয়ে। আর সেতু নামে আরেকজনকে দেখানো হয়, যে অন্য একটি এলাকার একজন বড় মস্তান। এই দুজনের মধ্যে সদ্ভাব ছিল না, তবুও সামনাসামনি এই দুই দল কখনো লড়াই করেনি, যার ফলে এই এলাকার মানুষরা মোটামুটি শান্তিতেই থাকতো। তাই পুলিশেরও এখানে কিছুই করার ছিল না। এখন রায়ান শেখর কাকাকে নিজের বাবার মতো মান্য করত। আর শেখর কাকাও রায়ান সম্পর্কে সবকিছু জানতো। সে ছোটবেলা থেকে কিভাবে লড়াই করে বড় হয়েছে তা শেখর খুব ভালো মতো জানে। এই এলাকার সব লোক রায়ানের রাগের কথা জানতো, তাই সবাই রায়ানকে ভয় পেত। তো একদিন কি হয়, দুরাইয়ের কিছু লোক একটি বারে আসে, যেখানে শেখর কাকা বসেছিল। তারা সেখানে রায়ানের দোকান কেনার বিষয়ে কথা বলছিল এবং এও বলে হুমকি দেয়, যদি তারা দোকান বিক্রি না করে দরকার পড়লে সেই দোকান দখল করে নেবে। সেই সময় সেখানে মুথু চলে আসে আর রেগে গিয়ে একজনের মাথায় একটা কাচের বোতল ভেঙে দেয়। মুথুকে পুলিশ অ্যারেস্ট করে আর রায়ানকে থানায় ডেকে পাঠায় আর বলে, যে লোকটার মাথায় বোতল ভাঙা হয়েছে সে তোমার ভাইয়ের নামে কেস করেছে, তাই তোমার ভাই গ্রেপ্তার হয়েছে। তবে এখনো এফআইআর হয়নি, তাই তুমি তার সাথে কথা বলে চেষ্টা করে দেখতে পারো, যদি তোমার ভাইয়ের জেল আটকাতে পারো। এখন রায়ান হাসপাতালে যায়, যেখানে সেই লোকটা ভর্তি রয়েছে। রায়ান লোকটাকে বলে, কমপ্লেন তুলে নাও, না হলে আমি তোমাকে প্রাণ মেরে ফেলবো। এখন তুমি ডিসাইড করো কি করবে। এখন এই কথা শুনে লোকটা খুব ভয় পেয়ে যায় আর কমপ্লেন তুলে নেয়। এরপর রায়ান তার ভাইকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এখন লোকটাকে যেহেতু দুরাই পাঠিয়েছিল, তাই দুরাই রায়ানকে ডেকে পাঠায় আর বলে সে যেন তার ভাইদের একটু কন্ট্রোলে রাখে, নাহলে ভবিষ্যতে আরও খারাপ কিছু হতে পারে। এরপরে আমরা এক পুলিশ ইন্সপেক্টরকে দেখতে পাই, যে বদলি হয়ে এই এলাকায় এসেছে। আর সেই এলাকার দুই মাফিয়া ডন সেতু আর দুরাই সম্পর্কে খুব ভালো মতো জানে। আর সে এটাও জানে এদের মধ্যে কোনো সংঘর্ষ নেই, তাই পুলিশের সেরকম কোনো ভূমিকা নেই। কিন্তু যদি কোনোভাবে এই দুটো দলের মধ্যে সংঘর্ষ বাঁধানো যায়, তাহলে এরা নিজেরাই একে অপরকে শেষ করে ফেলবে। পরের সিনে আমরা দেখি একটি মেয়ে মুথুকে ভালোবাসে আর সে তাকে বিয়েও করতে চায়, কিন্তু মুথুর এরকম কোনো ইচ্ছা নেই। মুথু মেয়েটাকে ভালো তো বাসে, কিন্তু বিয়ের কথা সে ভেবে দেখেনি। আর এই কথাটা তার বড় ভাই রায়ানও জানে, আর সেও চায় মুথু ওই মেয়েটাকে বিয়ে করে। আর এদিকে পুলিশ ইন্সপেক্টর সব প্ল্যান করে নেয় দুরাই আর সেতুর মধ্যে ঝামেলা বাঁধানোর। যদি এই দুই দলের মধ্যে সংঘর্ষ হয়, তাহলেই এই এলাকাটা পুরোপুরি সুরক্ষিত হবে। সেতুর আবার দুটো বউ, আর সে তার দুটো বউকেই খুব ভালোবাসে। এরপরে আমরা দেখি পুলিশ ইন্সপেক্টর সেতুর কিছু লোককে ডেকে এনে এনকাউন্টার করে দেয়। আর এমনভাবে দেখানো হয় যে এই কাজ দুরাইয়ের লোক করেছে, যার ফলে সেতু খুব রেগে যায়, কারণ দুরাই এরকমটা এখনো পর্যন্ত করেনি। কিন্তু যদি করে থাকে তাহলে এর শাস্তি সে অবশ্যই পাবে। আর সেও প্ল্যান করে সেও এরকমটাই করবে।
সেই রাতে দুরাইয়ের একমাত্র ছেলেকে মারবে বলে স্থির করে। সেতু তার সব লোককে সেই বারে পাঠিয়ে দেয় যেখানে দুরাইয়ের ছেলে প্রতিদিন রাতে আসে। আর আমরা দেখতে পাই মুথুও সেখানে রয়েছে। এখন কথায় কথায় দুরাইয়ের ছেলের সাথে মুথুর কথা কাটাকাটি শুরু হয়, আর সে জানে না এ দুরাইয়ের ছেলে। এই সুযোগে সেতুর লোকজনেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এখানে মুথু তাদের সবাইকে মারতে থাকে, আর না জেনেই সে দুরাইয়ের ছেলেকে মেরে ফেলে। মুথু বাড়ি ফেরার আগেই দুরাই রায়ানকে ফোন করে আর বলে মুথুকে তার কাছে পাঠিয়ে দিতে, না হলে সে তার পুরো ফ্যামিলিকে শেষ করে ফেলবে। যেটা শুনে রায়ান খুব রেগে যায় আর নিজের ভাই আর ফ্যামিলিকে বাঁচাতে স্থির করে সে দুরাইকে মেরে ফেলবে। সেই রাতেই সে তার দুই ভাইকে নিয়ে দুরাইয়ের বাড়ি যায় আর এক এক করে দুরাইয়ের সমস্ত লোককে মারতে শুরু করে, আর শেষে দুরাইকেও মেরে ফেলে। যেহেতু এটা রাত্রিবেলায় হয়েছিল তাই কেউ কিছুই টের পায় না। রায়ান তার ভাইদের বলে আমাদের বাঁচতে হবে, তাই এই ঘটনায় কাউকেই সন্দেহ করতে দেওয়া যাবে না। কিন্তু পুলিশ ইন্সপেক্টর যেরকমটা প্ল্যান করেছিল সেরকমটা হলো না। একটা দল তো শেষ হলো আর তার সমস্ত সন্দেহ গিয়ে পড়লো সেতুর দলের ওপর। আরেকদিকে সেতু নিজে কনফিউজ হয়ে পড়ে যে আসলে দুরাইয়ের দলকে শেষ করলোটা কে, কারণ সেতু তাদের মারেনি। সেতু ভাবে হয়তো এই এলাকায় অন্য কোনো দল এসেছে। আর এর পরের সিনে আমরা রায়ানের ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি রায়ান দুর্গার বিয়ে ঠিক করেছে। কিন্তু পাত্রপক্ষ 5 লাখ টাকা পণের সাথে রায়ানের দোকানটাও চায়, আর রায়ান তাতে রাজিও হয়ে গেছে, কারণ রায়ান দুর্গার জন্য সবকিছু করতে পারে। এরপর রায়ানের পরিবার তার বিয়ের আয়োজন করতে শুরু করে দেয়, কিন্তু তাদের চিন্তা একটাই, দুর্গার বিয়ের জন্য 5 লাখ টাকার ব্যবস্থা কিভাবে হবে। তাই রায়ান তার ভাইদেরও বলে টাকার ব্যবস্থা করতে। আর একদিকে সেতু কোনোভাবে জানতে পারে দুরাইয়া তার পুরো দলকে রায়ান শেষ করেছে, তাই সেতু রায়ানকে ডেকে পাঠায় আর তাকে বলে তার দলে এসে যোগ দিতে। কিন্তু রায়ান প্রথম থেকেই বলতে থাকে সে দুরাইয়ের লোকদের মারেনি, কিন্তু সেতু তা বিশ্বাস করে না। আর যেহেতু রায়ান তাদের দলে আসতে চায় না, তাই সেতু সেটা খুব খারাপ লাগে। আর সেই জন্য সেতু প্ল্যান করে রায়ানকে এই পৃথিবীর থেকে সরিয়ে দিতে। সে তার উপর অনেকবার অ্যাটাক করে, কিন্তু প্রত্যেকবারই রায়ান বেঁচে যায়। সে তাদের সবাইকেই মেরে ফেলে। এদিকে দুর্গার বিয়েও সামনে চলে আসে, তাই রায়ান চিন্তায় পড়ে যায় সেতু যদি তার ফ্যামিলির উপর অ্যাটাক করে। তাই সে আগে থেকেই সেতুকে মারার কথা ভাবতে থাকে, আর সে কথা সে শেখর কাকাকেও বলে। এরপর একদিন রাত্রিবেলা রায়ান চুপি চুপি সেতুর বাড়িতে ঢোকে, যেখানে সে সেতুকে মারতে চায়। কিন্তু যখনই সে ভেতরে ঢোকে সে চমকে ওঠে, কারণ সেতুর বাড়িতে সেতু নয় বরং দুর্গা ছিল, যাকে সেতুর লোকেরা বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। আর আমরা বুঝতে পারি এটা সেতুর প্ল্যান ছিল। সে আগে থেকেই সেখানে প্রচুর লোক পাঠিয়ে দেয়, যাতে করে যখনই রায়ান সেখানে পৌঁছাবে তারা তাকে মেরে ফেলতে পারে। এরপর সেতুর লোক রায়ানের উপর হামলা করে, কিন্তু রায়ান এক হিংস্র পশুর মতো তাদের মারতে শুরু করে দেয়। কিন্তু এরই মধ্যে সেতুর লোকেরা দুর্গাকে আবার ধরে নিয়ে যায়। আর এরপরেই সেখানে রায়ানের দুই ভাই মুথু আর মানিক চলে আসে। আর এখন যেটা হয় সেটা কল্পনাও করা যায় না। মুথু আর মালিক মিলে রায়ানের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর তাকে সেখানেই ফেলে সেতুর কাছে চলে যায়। আসলে মুথু আর মানিক অনেক আগে থেকেই সেতুর হয়ে কাজ করছে, যা রায়ান জানতো না। এমনকি মুথুর দুরাইয়ের ছেলেকে মারাটাও সেতুর প্ল্যানের অংশ ছিল। সেতু মুথু আর মানিকের চোখে এমনভাবে পর্দা পরিয়ে দিয়েছিল যে তারা তাদের নিজের ভাইকে মারতেও পিছপা হয়নি। এদিকে দুর্গা কোনোভাবে পালিয়ে যায় আর তার ভাই রায়ানের কাছে চলে আসে। তখন রায়ানের অবস্থা খুব খারাপ ছিল। দুর্গা রায়ানকে হাসপাতালে নিয়ে যায়, সেখানে সে তার চিকিৎসা করে। এরপর দুর্গা আর শেখর কাকা মিলে রায়ানকে সুস্থ করার চেষ্টা চালিয়ে যায়। আর এই দিকে সেতুও জানতে পারে রায়ান মরেনি, তাই সে রায়ানের খোঁজ করতে শুরু করে। কিন্তু দুর্গা আর শেখর কাকা মিলে তাকে এক জায়গায় লুকিয়ে রাখে। কিছুদিন পরে রায়ান পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আর সে আরেকটা কথা জানতে পারে যে রায়ানের এক লোক দুর্গাকে রেপ করেছিল, যার ফলে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় এবং সে সেতুর এক বউ আর বাচ্চাকে কিডন্যাপ করে। আর সেতুকে বলে পাঠায় সেই লোকটাকে তার কাছে পাঠাতে, যে দুর্গার সাথে নোংরামো করেছে, আর তাহলেই সে তার বউ বাচ্চাকে ফিরে পাবে। সেতু নিরুপায় হয়ে সেই লোকটাকে রায়ানের কাছে পাঠিয়ে দেয়। দুর্গা সেই লোকটাকে খুব নৃশংসভাবে মেরে ফেলে। এরপর সেতু সুযোগ পেয়ে শেখর কাকাকে তুলে নিয়ে যায় আর তাকেও মেরে ফেলে। এলাকায় একটার পর একটা মার্ডার হওয়ার ফলে পুলিশ ইন্সপেক্টর খুব চিন্তায় পড়ে যায়। আর তখন সে বুদ্ধি করে রায়ানকে গ্রেপ্তার করে আর সেতুকে বলে পাঠায় সে রায়ান আর তার মধ্যে সমঝোতা করিয়ে দিতে চায়, যাতে করে এইসব খুন খারাপই বন্ধ হয়। সে একটা মিটিং ডাকে, যেখানে সেতুর সাথে রায়ানের দুই ভাই মুথু আর মানিকও আসে। তারা রায়ানকে দেখতে পেয়ে তার পা ধরে ক্ষমা চায়, আর রায়ানও তাদের ক্ষমা করে দেয়, যেহেতু তাদের শরীরে একই রক্ত বইছে। এরপর তাদের মধ্যে সেটেলমেন্ট হয়ে যায়। সেতু এই খুশিতে একটা অনুষ্ঠানের আয়োজন করে, কারণ এখানে একটা শান্তির প্রস্তাব নেওয়া হয়েছিল। কিন্তু সেতুর মনে অন্য কিছু ছিল।
সেই অনুষ্ঠানের আড়ালে রায়ানকে মারতে চেয়েছিল। তবে দুর্গা তার দুই ভাইকে এখনো পর্যন্ত ক্ষমা করতে পারেনি, কারণ তার বড় ভাই রায়ানকে মারার চেষ্টা করেছিল, যাকে সে খুব ভালোবাসতো। আর অনুষ্ঠান শেষে সে ছোট ভাই মানিককে জিজ্ঞেস করে সে কিভাবে তার দাদাকে মারল, আর এরপরেই সে তাকে মেরে দেয় আর কাঁদতে থাকে। তারপর রায়ান দুর্গাকে বাড়ি পাঠিয়ে দেয়। আর ক্লাইম্যাক্সে আমরা প্রচুর অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে পাই। এখানে রায়ানের রাগের সামনে কেউ টিকে থাকতে পারে না, আর সে সেতুর পুরো দলকে মারতে শুরু করে দেয়। এখানে আমরা দেখি মুথু এখনো সেতুর পক্ষে রয়েছে। রায়ানের কাছে ক্ষমা চাওয়া শুধুমাত্র তাকে শেষ করার একটা প্ল্যান ছিল। পুরো দলকে শেষ করার পর বাকি থাকে মুথু আর সেতু। এরপর রায়ান মুথু আর সেতুকেও মেরে ফেলে। আসলে এসবই সেই পুলিশ ইন্সপেক্টরের চাল ছিল। সে রায়ানকে গ্রেপ্তার করার পর বলেছিল সে যদি সেতুর পুরো দলকে শেষ করতে পারে তাহলে সে টাকাও দেবে আর তার করা সমস্ত খুন থেকে মুক্ত করে দেবে। এরপরে রায়ান দুর্গাকে নিয়ে সেই এলাকা থেকে চলে যাচ্ছিল। এদিকে পুলিশ ইন্সপেক্টর আরেকটা প্ল্যানও করেছিল যে টাকার লোভ দেখিয়ে সে রায়ানকেও মেরে ফেলবে, কিন্তু রায়ান তা আগে থেকেই বুঝতে পারে, তাই সে আর পুলিশ ইন্সপেক্টরের সাথে দেখা না করেই সেই এলাকা ছেড়ে চলে যায়। শেষে আমরা জানতে পারি মুথুর একটা বাচ্চাও ছিল, তাই রায়ান যাওয়ার সময় তাকেও সাথে করে নিয়ে যায়। ওদিকে পুলিশ ইন্সপেক্টর এটা বুঝতে পারে যে রায়ান তার সব প্ল্যান ধরে ফেলেছে, কিন্তু সে এটাও বলে রায়ান কোথায় পালাবে, সে তাকে খুঁজেই ছাড়বে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো এই মুভিটি আমাকে জানাতে ভুলো না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর প্রত্যেকবারের মতো একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।